হাবড়ায় প্রশাসনিক বৈঠকে যানজট রুখতে বিশেষ পদক্ষেপ নেওয়া হলো। পুজোর বেশ কিছুদিন আগে থেকেই হাবড়া শহরে যানজট লেগেই রয়েছে। বিশেষ করে বড় বড় শপিং মলে ও রাস্তা লাগোয়া পাইকারি বস্ত্রের দোকানের সামনে কেনাকাটার জন্য ভিড় জমাচ্ছে। আর তাতেই নাকাল হচ্ছে হাবড়াবাসী। এবার সেই যানজট রুখতেই প্রশাসনের তরফে সোমবার বিডিও অফিসে বৈঠক করে নেওয়া হলো বেশ কিছু সিদ্ধান্ত। শহরের পারমিট ছাড়া কোনো অটোকে হাবড়া শহরের যশোর রোডে উঠতে দেওয়া হবে না। হাবড়া 1 নম্বর রেলগেট থেকে জয়গাছি পর্যন্ত যশোর রোডের পাশে যত্রতত্র পার্কিংয়ের বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে তৈরি করা হয়েছে একটি বিশেষ টিম, যেখানে হাবড়া ও অশোকনগর থানা, হাবড়া ও অশোকনগর কল্যাণগড় পুরসভা, মহকুমা আরটিও ও ট্রাফিক বিভাগের সঙ্গে নিয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে, যারা মঙ্গলবার থেকে শহরে নজরদারি চালাবেন বলে সূত্র মারফত জানা গেছে। প্রশাসনের তরফে নেয়া এই সিদ্ধান্ত নিয়ে এলাকায় মাইকিং ও প্রচার শুরু হয়েছে। মূলত সামনে আমাদের দুর্গোৎসব রয়েছে। এই দুর্গোৎসবকে কেন্দ্র করে হাবড়া এবং অশোকনগর, আমাদের এই দুটো শহরে প্রচুর বড় বড় দুর্গাপুজো হয়। প্রচুর দর্শনার্থী শহরের বাইরের থেকেও, গ্রাম থেকে প্রচুর মানুষ আসেন, পাশের শহরগুলো থেকেও প্রচুর মানুষ আসেন। এই দুর্গাপুজোর সময়ে মানুষকে যাতে সঠিকভাবে আমরা এই পুজোটাকে উপভোগ করতে দিতে পারি, ঠাকুর দর্শন করতে তাদের যেন কোনো অসুবিধা না হয়, তার জন্য একটা গুরুত্বপূর্ণ আমাদের আজকে প্রশাসনিক সভা ছিল। এই সভায় আমার বিডিও সাহেব ছিলেন, হাবড়া ওয়ানের, হাবড়া থানার আইসি ছিলেন, অশোকনগর থানার ওসি ছিলেন এবং আরটিও সাহেব ছিলেন, এবং আমাদের সমস্ত ট্রেড ইউনিয়নের সমস্ত নেতৃত্বরা ছিলেন, এবং অশোকনগরের আমাদের কাউন্সিলর সঞ্জয় রাহা, এবং আমার হাবড়ার যিনি ট্রাফিক চার্জে রয়েছেন দীপক দে, তিনিও ছিলেন, হাবড়া ভাইস চেয়ারম্যান ছিলেন। আমরা একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা প্রত্যেক বছরই এই সময়টা, দুর্গাপুজোর সময়, কিছু রেস্ট্রিকশান নিয়ে আসি আমরা যান চলাচলের উপরে। সেই রেস্ট্রিকশানগুলো আমাদের থাকবে। কিভাবে আমরা যান চলাচলের রেস্ট্রিকশান করব সেটা আমরা বিস্তারিতভাবে আমরা মানুষের কাছে জানিয়ে দেবো। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের কিছু কিছু ভেহিকেলস আছে, বড় যারা মালবাহী গাড়ি রয়েছে, টোটো রয়েছে, অটো রয়েছে, তারা হাবড়া শহরের নির্দিষ্ট জায়গায় তারা ঢুকতে পারবেন না। সাধারণ মানুষকে পায়ে হেঁটে ঠাকুর দর্শন করতে হবে। আবার রাত্রের একটা নির্দিষ্ট সময়ের পরে সমস্ত ভেহিকেলসকে আমরা অ্যালাউ করব, যে ভেহিকেলসগুলো নিয়ে তারা মণ্ডপ পর্যন্ত তারা যেতে পারবেন। এবং আগামী দিনে যাতে মানুষ সুস্থভাবে এই ঠাকুর দর্শন করতে পারেন, হাবড়া এবং অশোকনগর দুটো জায়গাতেই প্রশাসনের পক্ষ থেকে এবং দুই পৌরসভার পক্ষ থেকে আমরা সব রকম ব্যবস্থা গ্রহণ করব। পরবর্তীকালে আমাদের যে কর্মসূচিগুলো হবে, সেই কর্মসূচিগুলো আমরা মানুষের কাছে আমরা বিস্তারিতভাবে আমরা জানিয়ে দেব। এবং আগামী কালকের থেকে আমাদের আরটিওর পক্ষ থেকে কিছু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। যে সমস্ত নাম্বারবিহীন টোটো যারা হাবড়া শহরের বিভিন্ন জায়গায় যশোর রোডের উপরে প্রবেশ করে, সেগুলোকে আমরা রেস্ট্রিকশান করে দিচ্ছি। এবং যশোর রোডের পারে 1 নম্বর রেলগেট থেকে আপ টু জয়গাছি সুপার মার্কেট পর্যন্ত যশোর রোডের পাশে কোনো পার্কিং জোন আমরা রাখছি না, যেখানে কেউ মোটরসাইকেল, সাইকেল কিংবা টোটো দাঁড় করিয়ে রাখবেন। শুধু নির্দিষ্ট আমাদের যে অটো স্ট্যান্ডগুলো রয়েছে, বাস স্ট্যান্ডগুলো রয়েছে, সেখানে বাস এবং অটো দাঁড়াতে পারবেন। টোটোদের নির্দিষ্ট জায়গায় যাত্রী নামাতে হবে, নির্দিষ্ট জায়গা থেকে যাত্রী তুলতে হবে। এই নিয়মকে যারা লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে আগামী কালকের থেকে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আজকে আমরা মাইকে সমস্ত হাবড়া শহরে সেটাকে আমরা প্রচার করে দেবো। আমরা সমস্ত মানুষের কাছ থেকে, আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা সহযোগিতা চেয়ে নিচ্ছি। আগামী উৎসবের মরশুমে মানুষকে যেহেতু যাত্রী পরিষেবা দেওয়া এবং হচ্ছে যানজট মুক্ত করা, দুটোই একসাথে আছে। এবং হাবড়ার ক্ষেত্রে এটা একটা বড় চ্যালেঞ্জ, আপনারা জানেন। এই ক্ষেত্রে আমরা এর আগে আমাদের রোড সেফটি মিটিং হয়েছিল, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিডিও অফিসে হয়েছিল এবং জেলা স্তরেও হয়েছিল। সেই অনুযায়ী আমরা অলরেডি আমাদের এনএইচ ডিভিশন থেকে এবং রেলকে আমরা বলেছিলাম যে যে জায়গাগুলোতে সমস্যা আছে সেগুলো যাতে ক্লিয়ার করে দেওয়া হয়। অলরেডি কাজ চালু হয়েছে এবং পুজোর আগে আমরা রাস্তাগুলোকে যে রিপেয়ারিংয়ের প্রয়োজন আছে সেগুলো আমরা করে নিচ্ছি। বেশ কিছু জায়গাতে কিছু লাইটের সমস্যা আছে, সেগুলো অলরেডি পঞ্চায়েত সমিতিগতভাবে সেগুলো লাইটগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও কিছু জায়গাতে ধরুন মুভমেন্ট রেস্ট্রিকশন আমাদের করতে হয় পুজোর সময়তে বিশেষ করে,
সেই ক্ষেত্রে মুভমেন্ট রেস্ট্রিকশন করা, মানে ভেহিকেলের এবং হচ্ছে গুডস ভেহিকেলের ক্ষেত্রে আমাদের কিছু হোল্ডিং পয়েন্ট কিংবা কিছু ডাইভারশন সেগুলো আছে, সেগুলো আমরা তো অলরেডি কথা বলে নিয়েছি এবং সেটা পুজোর আগে আমরা আমাদের যে পুজোর যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং আপনারা আছেন, এদের মাধ্যমে আমরা এগুলোকে জানিয়ে দেব। পূজা মণ্ডপগুলোতে যাতে দর্শনার্থীরা খুব ভালোভাবে এসে প্রতিমা দর্শন করতে পারেন, সেই জন্য ট্রাফিকের থেকে বেশ কিছু অ্যারেঞ্জমেন্ট নেওয়া হয়েছে। আমাদের বেশ কিছু গার্ডরেল আমরা রিকুইশন দিয়েছি, যাতে সেই গার্ডরেলগুলো দিয়ে কিছু কিছু জায়গাতে আমরা ডাইভারশন এবং নো এন্ট্রি করতে পারি। হাবড়াতে মেনলি 1 নম্বর রেলগেট থেকে শুরু করে জয়গাছি অবধি এই জায়গাতে আমরা নো পার্কিং জোন হিসাবে এটাকে অলরেডি আছে, সেটাকে আরও ইমপ্লিমেন্ট করা। এবং আমরাও অলরেডি বলেছি যে এনএইচ ডিভিশনকে এবং পিডাব্লিউডিকে যে সাইনেজগুলো লাগিয়ে দেওয়া এবং রোড মার্কিং করা, এগুলোর কাজও ওরা বলছেন যে ওরাও করে দেবেন। আশা করি সবাইকে নিয়ে আমরা হাবড়া শহরের পুজো এবং অশোকনগর শহরের পুজো, দুটো পুজোই আমরা খুব ভালোভাবে পালন করতে পারবো।